আমার ক্যামেরা স্ক্রিন এরকম হয়ে আছে, কিছুক্ষণ পরে রেজাল্ট দিব। हाय सारी जिंदगी मेरे ऊपर ही आके मिलती है, तबाही तो मेरे साथ हो रही है जिंदगी में। एक तबाही चली गई है, दूसरी तबाही हो गई। मेरा दर्द किसको सुनाऊं? भाग्य बाजी भाग्य रूप से लाती मारा রেজাল্ট দিব, টেনশন ভাই क्या कर दिया। একটা ক্যামেরা নিলাম, এটা ভাবলাম 2-3 বছর ভালো মতো ছিল, মাত্র 7-8 মাস হয়েছে, এটা তো ফোন মারি দিছে আমার। मेरी गर्दन ऐसे करके बात करूंगी। अच्छे क्या कर सकते हैं, कुछ नहीं, कुछ होगा भी नहीं हमें। মানে এখন আমি বাইরে গিয়া ক্যামেরার জন্য ঠিক করবো, 2-3 ঘন্টা পর রেজাল্ট। আই ক্যান সো পেন। রাতকেও ঠিক ছিল ক্যামেরা ভাই, রাতকেও ঠিক ছিল। সকালবেলা জাস্ট কইছি এভাবে স্ট্যান্ডে এরকম ব্যাগ। হাই मेरी किस्मत तू बदल जा यार। मेरी पेन क्या करूँ मैं अपनी जिंदगी को गद्दन ऐसी की जिंदगी जी रही हूँ मैं। এখন বাজে 12:10, কিছুক্ষণ পর রেজাল্ট 2টা। आई यू इमेजिन मैं कैमरा दिखाना मेरी गर्दन स्टैंड लगा लो, जेटा हुआ सेटा हो जाएगा। मैंने मेरी गर्दन ऐसे हो रही है। আমি একসাইড দিয়া কি ভিডিওটা শ্যুট করে দিই, দেখবেন মানে কি এটা সোজা হচ্ছে না। ভিডিওটা আমি টাচ করে দেবো আর কি দেখানোর জন্য। আর 12:11 আমার রেজাল্ট দিবে 2টা বাজে। আমি কি করতেছি আমি জানি না, আমার চোখ দেখে বুঝতে পারতেছেন রাখে কত পরিমাণ কান্না হচ্ছে। সবাইকে লাস্ট এসএমএস দেওয়া শেষ। আই ক্যান ডেট মারা যেতে পারি, তো সবাই আমার জন্য দোয়া করেন। অফিস দিয়ে সুসাইড করলে তো জানতাম না, জানা করে মার দিস। যাই হোক, জানি না কী হবে, কিন্তু আমি 99% শিওর আমি ফিল করবো। আর 1% একটু আশা, একটু বেশি না, একটু আশা। বাকি যেগুলো আছে সবার 100% শিওর আমি পাস করবো। জানি না কেন ভাই। আর ম্যাথ সাবজেক্টের তো আমার কোনো কথাই নেই। আমি ম্যাথ সাবজেক্ট নিয়ে 3টা বছর আমি লাফাইছি, মানে কি দৌড়াইছি। আমি আমার পুরাতন বই মানে কি সব বিক্রি করে দিছি। মানে কি এবার শেষ ভাই, আমি আর পারবো না, আমার মাফ কর, আই ক্যান ফিনিশ। এবার যদি ফেল করে আমি আর পড়া করতেছি, সেজন্য আমি সব কিছু বিক্রি করে দিছি। হাস্য করে যে যাই হোক, আর বেশ কিছু ম্যাজিক হয়ে যাক। আমার 99% শিওরিটি যে আমি ফেল করবো, ওখানে 1% ম্যাজিক হোক, আর কিচ্ছু চাই না। তাই ডিটা হইলো জানি পাই। যাই হোক, আর আমি কি রেজাল্ট করবো, আমার কলার এরকম হয়ে আছে কেন, ক্যামেরার স্ক্রিন এরকম হয়ে আছে। আশা করি ভালো কিছু আসবে, 1% শিওরিটি। জানি না কী হবে। চাকরি চাই দিছি যখন ফার্স্ট 2023-এ ফেল করছি, তার 2 থেকে 3 মাস পর আমি চাকরি নিছি। সেকেন্ড এক্সাম দিছি, সেকেন্ড এক্সামটাও মানে কি পড়ালেখা সারাই দিছি, হেলে ঢুলে যেয়ে পরীক্ষা দিয়েছি, এরকম একটা অবস্থা। ফার্স্ট এক্সামে সৃজনশীল খারাপ হয়েছে আমার,
সেকেন্ড এক্সামে নৈতিক খারাপ হয়েছে, এই এক্সামেও নৈতিক খারাপ হয়েছে, কিন্তু সৃজনশীল ভালো হয়েছে। 4 মার্ক পাইছি আমি, একটা দাগাইছি 4 পাইছি। সিরিয়াসলি আমি এখন 6 নাম্বারের জন্য ফিল করব। রাইটিংয়ে যাই লিখি না কেন মিনিমাম তো 23 দিই, বাকি 6 নাম্বার কোথেকে আসবে টেনশন। তা আমি জানি যে আমি ফিল করবো, আর কিছু বলার নেই। তো শেষ ভিডিও যাই হোক, তাও ব্যাকে ক্যামেরাতে আপুকে একটা SMS দিয়ে রাখবো যে ক্যামেরাটা পরে যে ঠিক করে নিতে, যদি আমি মোটামুটি যাই। আর বাসি থাকলে তো অবশ্যই আমি নিজেই যে ঠিক করে নেব। আর কিছু বলার নাই, সবাইকে বলুন দোয়া করেন, দোয়া তার কি আর করবে, মরা মানুষের কোনো দোয়া নেই। যাই হোক, 12:15 বাজতেছে, ভিডিওটা করতেছি আমি। I don't know what I can wish, আমি কি উইশ করবো আমার নিজের জন্য। তো বাথরুমের মধ্যে একটা করতেছিল যে ফিল করার পর আর কি করতাম, চাকরি করতে যাবো আবার, আর কি করা যায়, কিছু করা যায় না। আমার যতটুকু জানা আছে, আমি এখন মনে করতেছি না যে সুইসাইড করা মানুষের জানাজা মনে হয় পড়ায় না, তাদেরকে গোসলও করায় না মনে হয়, আই ডোন্ট নো। তো হবে না, তো আগে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নেব। একটা কারণ গুড ড্রেস তো নাই, কারণ ডেলিভারি আজকে আসার কথা। আই ক্যান সি, দেখেন আজকে 3টা ড্রেসের ডেলিভারি আসার কথা। তো এখনও কোনো কল টল দেয় না কেউ। তো এটাই আমার জীবনের শেষ ভিডিও। অনেক আশা ছিল কিছু বড় কিছু করবো, রাত খেয়ে সবাইকে দরকার, সবাই আমার ধোয়াইছে কতক্ষণ। যাই হোক, এখন কিছু মানুষ, প্রিয় মানুষ বলে কি SMS দিয়ে খোঁজ খবর নিই, আর তাদেরকে গুড বাই জানাই। আর মাত্র 29 মিনিট পর রেজাল্ট দেবে। আমি জানি না আমি কী করবো, কিন্তু একজনে SMS দিছে পাস করছে, আমি বলছি না, কিন্তু আমি জানি ফেল করবো। কিনলে কি এবার সরকার চেঞ্জ হয়েছে, আমাদের বাংলাদেশের নিয়ম হয়েছে সরকার চেঞ্জ হওয়া মানেই হয়েছে তোমার রেজাল্টের উপরে যেই বোর্ড এক্সাম হবে তার উপরে ইফেক্ট পড়বে, স্বাভাবিক। প্রথম এক্সাম আমাদের হয়েছে 2025-এর SSC-দের এক্সাম হয়েছে সরকার চেঞ্জ হওয়ার পর, তো সেজন্য এফেক্টটা আমাদের উপরে পড়বে। আর সেকেন্ড হয়েছে যে সরকার চেঞ্জ হয়েছে, রিজন হয়েছে কেন কি মেধা নিয়ে। আর আমাদের ভাই সব সাবজেক্টে তো মেধা থাকবে না, ঠিক না? একজনের ইংলিশ ভালো, একজনের গণিত ভালো, একজনের রসায়ন ভালো, একজনের কি পদার্থবিজ্ঞানে ভালো। তো একটা মানুষ তো অল অফ 13-14টা সাবজেক্টে ভালো করতে পারে না, ঠিক না? তার তো 13-14টা সাবজেক্টই পছন্দের সাবজেক্ট না। তো অবভিয়াসলি এবার GPA 5-এর হার কম, এবার কি জানি বলে পাশের হার কম, ফেলের হার বেশি, কেন কি এবার মেধা মূল্যায়ন করা হয়েছে, তাই তো আমার ফেল করার চান্স বেশি, কেন কি আমার মেধাই নাই ম্যাথের উদ্দি। ওকে, আই ডোন্ট নো। আর 28 মিনিট আছে, 38 বলেছে, আর 28 মিনিট আছে আমার রেজাল্ট প্রকাশ হওয়ার। আমার ডকুমেন্ট সবাই নিয়েছে, দেখবে। আমি বলে দেখবি লাভ কি, কোনো কিছুই আসবে না, শুধু শুধু দেখে লাভ আছে। কোনো ভরসা টসা নাই কিছুর উপরে। আই নো আই ক্যান ফেল, তো আর কিছু বলার নাই। আর এখানে আমার নতুন একটা টিকটক ভিডিওতে
ভিডিওতে ভিউ হয়েছে 1503, ইউ ক্যান সি দ্যাট। আর নিচে আমার একটা ভিডিও ছিল এসএসসি এক্সামে, এখানে 400 প্লাস মানে কি ভিউ। তো জীবনটা একটা তেনা তেনা, 3টা বছর অনেক কষ্ট করছি, ক্যারিয়ার, ড্রিম, এক্সাম, মানি ফর পেন, একটু রিল্যাক্স চাই লাইফটার থেকে, আর কিছু না। পাস করছে বাতের মুক্তা, পাস করছে মুক্তা, রেজাল্ট বাইরে গেছে। দেখ পাস করছে, আল্লাহ রহমত করুক আল্লাহ। কত অনেক কাঁদছি, হ্যাঁ আমি কাম দে আবার, কাম দেব। হ্যালো, পাস করি আবার কাম দে, পাস করছে, আমরা এত কষ্ট করছো না তুই, এতগুলো টাকা দি কান্দে। হ্যালো, হয় হয়, হ্যাঁ পাস করছে, রেজাল্ট দিয়েছে না আজকে। পাস করে নাই, নাচ দম করে বলে। রাখ, সেভ করে রাখ, স্কুলে যে দেখাইতে হবে না আবার। ওইবারই পাস করছিলি, তোরে মাগির পোলারা কি করে দিছে। কষ্ট দিছে, পাস করে নাই, হ্যাঁ না কি পাস করে নাই, পাস করছো, হ্যাঁ বি পাইছো। এই মুক্তা পাস করছে, মুক্তা পাস পাস করছে, বি পাইছে, বি। পাসটা হয়েছে, আমি তাই কই, তুই কান্দ কিসের, কষ্ট হয়েছে। আল্লাহর কাছে শুকর কর। কিছু না রেজাল্ট, হাসি 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 হাসি, পাস করছো না। স্যারের মিষ্টি খাইতে স্যার পাস করছি, স্যারের নাম্বার দিয়ে কল দিতে, স্যারের স্যার আমি পাস করছি আপনার দোয়ায়। দেখছস মাস্টার দিয়ে না পড়লে এই 2 বছর তুই পড়ো না মাস্টার। রাখ, সেভ করে রাখ, তারপরে সেভ করে রাখ, আটকে গেল। সত্যি আবার মিথ্যে হইব, সেভ করে এলা, সেভ করে এলা। পাস করছে, পাস করছে। মানে কি নাম দিছ, নাম দিস আল্লাহ আল্লাহ। বই খাতা সব বেঁচে লাইছি, পাশে বিটা দুই করে বার করে নতুন করে বই কিনতে হবে। সেভ করছো, সেভ করছো, মোবাইলে সেভ করে রাখছো, রাখো, এরপরে দেখা যাবে। যাই না, যাই পাস করছো, আর কত
আমি এখনো শিওর না আমি পাস করছি নাকি ফেল করছি। আমার মানে কি মাথা ঘুরতেছে, ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না। একটা ওয়েবসাইটে ঢুকা দেখছি পাইছি, কিন্তু এখন আমি শিওর ফিল করতেছি না আমি সত্যি পাস করছি। আমি বুঝতেছি না। Favorite perfume? Favorite book? Favorite sound? Favorite napkin? Favorite perfume? Favorite book? Favorite sound? Favorite napkin? Thanks. मैडम जी इससे ज्यादा नीचे तो खिंचा কেউ কিছু আমাকে রিপ্লাই দিতেছে না। ভাই স্যারের SMS দিলাম, বয়ফ্রেন্ডের SMS দিলাম, আই ক্যান নট ফ্রেন্ড। আমার ফ্রেন্ডও মানে কি দেখতেছে আমি পাস করছি নাকি ফেল করছি। হ্যালো, হ্যাঁ আমি জানি না কি আসছে, কিন্তু একটাতে দেখছি পাস করছি, কিন্তু আমি বুঝতেছি না এটা সত্যি নাকি মিথ্যা। একটাতে দেখছি পাস করছি, কিন্তু বুঝতেছি না ওটা কি। আরে কুত্তার বাচ্চা, আমি দেখছি কিন্তু ওটাতে বুঝতেছি না ওটা পাস করছি নাকি ফেল করছি। বাং তুই মরি জায়গা, তুই বাজিয়ে কিনলে একটা তুই তো মরে জায়গা, মরে জায়গা। বাজি বুঝি না কি করতাম, আর করতে চাইতাম। আমার মোবাইলে তো SMS নয়। আর নাম্বার আগে রিচার্জ করলি, তারপর কইও না। আমি আবার লিখতেছি ভাই, কিছু বুঝতেছি না আমি কি শিওর নাকি নট শিওর। আমার মাথা ঘুরতেছে, আমি কোনো কিছুই মাথা ঢুকতেছে না আমার। দুই হাজার লিখুন, 2,000 লিখতেছে, আমি নিজেই বুঝতেছি না।
that I can fuck my life. জিরো ব্যালেন্স খানকির পোলা আমার টাকা কেটে লাইছস আমি আবার ফাটাইছি আমি এখন কেস করবো বুঝছো আমি এখন সত্যিই কেস করবো আবারও জিরো ব্যালেন্স কেন কিরে বাজি আর ব্যালেন্স কিলে জিরো দেখাতে বারবার এটা তো ওয়েবসাইটে আবার লগ ইন করছি চিরাঙ্গুর 203 কত টাকা ভুলে গেছি দুই জিরো তিন 2-1 2-1-7 That I could not do that. Yes. Yes. আমি এখন শিওর হয়েছি ফাইনালি আমি এখন কলেজে ভর্তি হচ্ছি
ইয়েস এবার সবাই কল দিতে নাকি